দলের বিধায়ক। উনি 2011 সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। ওনার দলের প্রার্থী জিতেছিল 182, কংগ্রেস 65টা সিটে লড়ে 42 জন। 42 জনের মধ্যে আমি হুমায়ুন কবির 70 রেজিনগরে ছিলাম। আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল 2011, স্বাগতিকী সুব্রত সাহা, তাও আর মাত্র 48,000 ভোট পেয়ে। কেন 48,000 ভোট পেয়ে জিতলেন? তার এগেনস্টে 3টে মুসলিম প্রার্থী ছিল। একজন নির্দল না, আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল, একটা সিপিএম ছিল, একটা কংগ্রেস ছিল। চুপেন একটু থামুন, আমি আধ ঘন্টায় বলে শেষ করে দেবো। সবাই একটু থামুন, সবাই থামুন, কথা বললে আমার অসুবিধা হচ্ছে, চুপচাপ থামুন। তো সেদিনকে মাত্র 48,000 ভোট পেয়ে এই 22টা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল। তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায়, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙ্গার এমএলএ, আজকে যিনি রেজিনগরের এমএলএ, 2011-তে এদের কোনো এমএলএ কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না। বেলডাঙ্গায় কে ছিল? শফিউজ্জামান। রেজিনগরে কে ছিল? হুমায়ুন কবির। রানীনগরে কে ছিল? ফিরোজা বেগম। মুর্শিদাবাদে কে ছিল? শাওনি সিংহ রায়। রঘুনাথগঞ্জে কে ছিল? আকরুজ্জামান। ফারাক্কায় কে ছিল? প্রায় তো মইনুল হক। এইরকম করে আমরা 22টা সিটে লড়ে 14টা জিতেছিলাম। আর যে ল্যামফোর্ড, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 13 জোটের প্রার্থী 34 বছর সরকার চালিয়েছিল, তাদের মাত্র 7টা সিট জিতেছিল। একটা মাত্র তৃণমূলের জোড়া খুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনাকে মন্ত্রী করে দিলেন। 2016-তে কি হলো? যে হুমায়ুন কবির 2012-তে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন। সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে যে আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসবো। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে আর একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার। আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান,
বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, গাঁধীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে